আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আরসি হাই পাস ফিল্টারের কনস্ট্রাকশন এবং অপারেশনগুলো দেখব। গত লেকচারে আমরা দেখেছিলাম কিভাবে একটা লো পাস ফিল্টারে কাজ করে। আচ্ছা, তাহলে আমরা লো পাস ফিল্টার কীভাবে তৈরি করেছিলাম। আমরা একটি রেজিস্ট্যান্স সিরিজে নিয়েছিলাম এবং তার সাথে একটা ক্যাপাসিটর শান্টে যোগ করেছিলাম। যোগ করে আমরা একটা লো পাস ফিল্টার তৈরি করেছিলাম। এখান থেকে আমরা আউটপুট নিয়েছিলাম, এই পাশে ছিল ইনপুট। এটি হচ্ছে আমাদের লো পাস ফিল্টার। এখন আমরা হাই পাস ফিল্টার তৈরি করার জন্য কি করব, লো পাস ফিল্টারের কনস্ট্রাকশনটাকে শুধু রিভার্স করে দেব, অর্থাৎ রেজিস্টারের জায়গাতে ক্যাপাসিটর এবং ক্যাপাসিটরের জায়গায় রেজিস্টার। তাহলে আমরা দেখি, তাহলে ক্যাপাসিটরটা আমরা কী করবো, সিরিজে লাগিয়ে দেব এবং এর সাথে রেজিস্টারটা শান্টে লাগিয়ে দেব। দিয়ে এই পাশ থেকে আমরা আউটপুট নেব এবং এই পাশে আমরা ইনপুট দিয়ে দেব। তাহলে এটা হয়ে যাবে আমাদের হাই পাস ফিল্টার। হাই পাস ফিল্টার আমরা হাই পাস ফিল্টারের ক্ষেত্রে তাহলে কি লিখতে পারি, আউটপুট ভোল্টেজ ভি আউট এর সমান সমান কী হবে, আচ্ছা ক্যাপাসিটর রেজিস্টার, তাহলে আর ডিভাইডেড বাই আর প্লাস এক্সি ইন্টু ভি ইনপুট। এখন এখান থেকে আমরা লিখতে পারি ভি আউটপুট ভাগ ভি ইনপুট ইকুয়াল টু আর ডিভাইডেড বাই আর প্লাস 1 ডিভাইডেড বাই জে ওমেগা সি। এখন ভি ইনপুট ডিভাইডেড বাই ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ট্রান্সফার ফাংশন। তাহলে এইচ অফ ওমেগা ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি আউটপুট ভাগ হচ্ছে ভি ইনপুট ইকুয়াল টু মডুলাস আর ডিভাইডেড বাই আর প্লাস 1 ডিভাইডেড বাই জে ওমেগা সি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি আর ডিভাইডেড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস 1 ভাগ ওমেগা সি তার উপরে স্কোয়ার। এখান থেকে আমাদের মেন কাজ কী হবে, কাট অফ ফ্রিকোয়েন্সি বের করা। তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা কীভাবে বের করব, কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমাদের ট্রান্সফার ফাংশন এইচ অফ ওমেগা এটার ভ্যালু বসাতে হবে কাট অফ ফ্রিকোয়েন্সিতে। আমরা জানি কাট অফ ফ্রিকোয়েন্সি ট্রান্সফার ফাংশনের মান কত হয়, 0.707 বা 1 ডিভাইডেড বাই রুট 2, এটা ইকুয়াল টু, তাহলে আমরা এটা এসে বসিয়ে দিলাম আর প্লাস আর স্কোয়ার প্লাস 1 ভাগ ওমেগা সি তার উপরে হোল স্কোয়ার। এবার আমরা কী করবো, ওই পাশটাকে বর্গ করে দেব। তাহলে আমরা লিখতে পারি 1/2 ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার সি স্কোয়ার সমান সমান লিখতে পারি আর স্কোয়ার ওমেগা স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ওমেগা স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1। এবার আমরা কী করবো, আর গুণ করে দেবো। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস আর স্কোয়ার ওমেগা স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ওমেগা স্কোয়ার সি স্কোয়ার 2। তাহলে এখান থেকে এটা পাশে পার করে দিয়ে লিখতে পারি আর স্কোয়ার ওমেগা স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে লিখতে পারি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 ডিভাইডেড বাই আর সি, রুট হবে না, শুধু আর সি। এখন যেহেতু আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি বলছি, তাহলে ওমেগা না লিখে আমরা লিখব ওমেগা সি ইকুয়াল টু তাহলে 1 ডিভাইডেড বাই আর সি। এটি হচ্ছে হাই পাস ফিল্টারের ক্ষেত্রে কাট অফ ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা এফসিও বের করতে পারি। তাহলে এফসি ইকুয়াল টু কী হবে, 1 ডিভাইডেড বাই 2 পাই আর সি। এটি হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। এখন আমরা যদি ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখি, তাহলে আমরা দেখি এটি হচ্ছে আইডিয়াল মডেল, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এরকম পাই না, আমরা এরকম পাই, এটাকে বলা হয় কাট অফ ফ্রিকোয়েন্সি এফ। আর এদিকে কি ট্রান্সফার ফাংশন, যার মান এখানে হচ্ছে ম্যাক্সিমাম 1 এবং কাট অফ ফ্রিকোয়েন্সিতে কত পাওয়া যায় 0.707। এবং এই পাশে যে কাট অফ ফ্রিকোয়েন্সির বাইরে যে অংশটা থাকলো, এখানে রোল অফ কত পাওয়া যায়
20 ডেসিবেল পার ডিকেড, 20 ডেসিবেল পার ডিকেড। এবং কাট অফ ফ্রিকোয়েন্সিতে যদি আমরা গেইন বের করতে চাই তাও বের করতে পারি। গেইন সমান সমান আমরা জানি 20 লগ ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট। আমরা জানি কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য ভি আউটপুটটা কি হয় 0.707 টাইমস অফ ভি ইনপুট। তাহলে আমরা লিখতে পারি 20 লগ 0.707 ভি ইনপুট ডিভাইডেড বাই ভি ইনপুট। তাহলে এখান থেকে পাই আমরা -3 ডেসিবেল। এটি হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সিতে গেইন। তাহলে এখান থেকে আবার আমরা এই অংশটুকুকে বলতে পারি কি স্টপ ব্যান্ড। স্টপ ব্যান্ড এই পাশে অংশটুকুকে বলতে পারি পাস ব্যান্ড। কারণ কাট অফ ফ্রিকোয়েন্সিতে চাইতে ছোট ফ্রিকোয়েন্সিতে কি করে এই হাই পাস ফিল্টারটা সিগন্যালটাকে পাস করতে দেয় না, এই জন্য এটাকে আমরা বলি স্টপ ব্যান্ড। এবং কাট অফ ফ্রিকোয়েন্সি চাইতে বড় ফ্রিকোয়েন্সি যদি হয় তাহলে সেক্ষেত্রে কেউ এটাকে পাস করতে দেবে, এই জন্য এটাকে আমরা বলি এতটুকুকে বলছি পাস ব্যান্ড। এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা আমাদের দশা পার্থক্যটা বের করতে পারি কিভাবে। আমরা জানি ফাই ইকুয়াল টু এক্ষেত্রে tan ইনভার্স 1 ডিভাইডেড বাই ওমেগা সি আর। এখানে তাহলে আমাদের যখন ওমেগা ইকুয়াল টু 0 হবে অর্থাৎ ফ্রিকোয়েন্সির মান 0, তখন আমরা পাই ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি। ফ্রিকোয়েন্সি যখন কাট অফ ফ্রিকোয়েন্সির সমান তখন আমরা এখান থেকে পাই ফাই ইকুয়াল টু 45 ডিগ্রি। এবং যখন ওমেগা ইকুয়াল টু ইনফিনিটি হয়ে যাবে তখন ফাই ইকুয়াল টু কত পাবো, তাহলে ফাই ইকুয়াল টু পাবো 0 ডিগ্রি। এটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স আকারে দেখি তাহলে আমরা পাই এরকম পাই। এখানে পাই 90 ডিগ্রি। এটা যদি কাট অফ ফ্রিকোয়েন্সি হয় এফসি তাহলে এখানে পাবো 45 ডিগ্রি, এখানে হবে 0। তার আমরা বলতে পারি যে কাট অফ ফ্রিকোয়েন্সিতে কী করবে, আউটপুট লিড করবে কত ডিগ্রি, আউটপুট 45 ডিগ্রি লিড করবে ইনপুটকে। এবং আমরা বলতে পারি যখন ফ্রিকোয়েন্সির মান 0 অর্থাৎ 0 ফ্রিকোয়েন্সিতে কী ঘটনা ঘটবে, 0 ফ্রিকোয়েন্সিতে আউটপুটটা ইনপুটটাকে 90 ডিগ্রি লিড করবে। সো এই ছিল বন্ধুরা আমাদের হাই পাস ফিল্টার নিয়ে আলোচনা। তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।